ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা পঞ্চম টেন্স তথা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। পাস্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে তোমাদেরকে দেখাবো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং এটার বাংলা চেনার উপায় কি এবং গঠন প্রণালী কি। তাহলে আমরা বোর্ডে লক্ষ্য করি, দেখতে পাবো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা আছে। যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল এমন বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ এই টেন্সটি অতীতকাল নির্দেশক, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল, অর্থাৎ বর্তমান সময়ের পূর্বে যে কাজটা সংগঠিত হয়ে গিয়েছে, কাজটি আর বাকি নেই, কাজটি শেষ হয়ে গেছে, এই ধরনের যে বার্তা যে টেন্স দেয় সেই টেন্সের নামই হলো পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ অতীত সময়কে কেন্দ্র করে কোনো কাজ সংগঠিত হয়েছিল এমন যে টেন্স বোঝায় ওই টেন্সকেই পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। এটা বাংলা চেনার উপায় হলো বাংলা বাক্যের ক্রিয়া শেষে ল, লে, লাম ইত্যাদি থাকবে। যেমন আমি বাড়ি গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি বাজার করেছিলাম, আমি লেখাপড়া করেছিলাম ইত্যাদি থাকবে। তো এখন এটার গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট প্লাস, এখানে কিন্তু ভার্বের ফর্মটা টু অর্থ পাস্ট ফর্ম। ভার্বের যে তিনটা ফর্ম তোমাদেরকে আমি বলেছি, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্লাস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট, এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। যে 12টা টেন্সের মধ্যে আমরা যে 12টা টেন্স তোমাদেরকে পড়াবো, তাহলে এই 12টা টেন্সের ভিতরে তুমি দুইটা টেন্স পেয়ে গেছো যেই টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এটা হলো কি পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সুতরাং এই টেন্স চেনার একটা সহজ উপায় হলো সাবজেক্টের পর্বে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, তাহলে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা एग्जांपल দেখি, হি ওয়েন্ট টু স্কুল, আই মেড এ কাইট। এই যে হি, ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, এই যে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভার্ব টু। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব টু, মেক, মেড, সাবজেক্ট প্লাস মেড, টু ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। সাবজেক্ট প্লাস আই মেড এ কাইট, আমি একটি ঘড়ি তৈরি করেছিলাম, এই যে লাম আছে শেষে। দে ব্রট এ বক্স, তারা একটি বাক্স এনেছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এটা সহজেই এই টেন্সকে ইংরেজিতে চিনতে পারবো। সেটা হলো সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম, সোজা উপায় সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা যখনই কোনো বাক্যকে পড়বো তখন অবশ্যই সেই বাক্যের ভার্বের দিকে আমরা লক্ষ্য করব এবং সাবজেক্টের দিকে লক্ষ্য করব। আরেকটা বিষয় তোমাদেরকে আমি ইনশিওর করি, সেটা হলো এই যে সাবজেক্ট গুলো, যে আমাদের 6টা সাবজেক্ট আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এদের জন্য কিন্তু কোনো ব্যতিক্রম নেই। প্রত্যেক সাবজেক্টের পর্বে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ যদি আই ওয়েন্ট, উই ওয়েন্ট, হি ওয়েন্ট, দে ওয়েন্ট, ইউ ওয়েন্ট, করিম ওয়েন্ট, সব জায়গায় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। অর্থাৎ সাবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, সেকেন্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, যে কোনো কিছুতেই হোক না কেন আমাদেরকে অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু শিওর যে আমরা এখন পাস্ট ইনডিফিনিট টেন্স অলরেডি শিখে গেছি আর গঠন প্রণালীও বুঝে গেছি।
এটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এই টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সুতরাং এই হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি টেন্সটি বুঝতে পেরেছো। এই টেন্সটা তুমি বারবার অধ্যয়ন করো এবং লিখতে থাকো। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাসে আমরা কিন্তু পঞ্চম টেন্স পর্যন্ত এসে গেছি। আশা করি আগামী ক্লাসেও তোমরা আমাদের সাথে থাকবে এবং বাকি টেন্স গুলো কিন্তু আমরা ক্লাসে ক্লাসে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ।